নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি গো, খুব একটা ভালো নেই। আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই 6:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু বিছানাটা গুছিয়ে একটু লেট হয়ে গেল, কারণ কি এই বিছানাতে আমি উঠে যাওয়ার পরে ভাই এসে শুয়েছিল। তো ও ঘুম থেকে উঠলো, তারপরে আমি ভাবলাম কি এবারে বিছানাটা গুছিয়ে নিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই ঘরেরও বিছানাটা গোছাতে চলে এসেছি। এই দেখো, এই ঘর থেকে ভাই ঘুম থেকে উঠে গিয়ে লাস্টে ওই রুমে গিয়ে ঘুমালো, কারণ কি এই ঘরে তো মশারি টাঙানো হয়েছিল। তো তার জন্য রাতের দিকে সেইভাবে ঘুম হয়নি, অনেকটাই গরম পড়েছে। তো আবার কি করলো, ভোরবেলা উঠে গিয়ে ও ওই খাটে গিয়ে শুয়েছে। তো এই রুমটাও গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা না যদি এই বিছানা গোছানো এই ঘরটা যদি গুছিয়ে একবারে যদি না বেরোনো হয় না, তাহলে না সেরকম ভালো লাগে না। মানে ভালো লাগে না বলার থেকেও জিনিসটা পড়েই থাকে, মানে এই করব কিছুক্ষণ পরে করব করে পড়ে থাকে। তো আমি একটু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করছি, কারণ কি আমার একটু কিছুক্ষণ পরে আবার এই 9 মান্থের হচ্ছে টেস্টের জন্য ব্লাড নিতে আসবে, বাড়িতেই কালেক্ট করতে আসবে। যেহেতু না খেয়ে, তো তার জন্য বললো কি যে বাড়ি থেকে আমরা কালেক্ট করে নেব। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি। এবার বাইরের একজন এসে যদি দেখে ঘরের এরকম মানে অগোছালো বিছানা পড়ে থাকছে, তো দেখতে কিন্তু সেই জিনিসটা ভালো লাগে না। তো তার জন্য আমিও কী করলাম, তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। এদিকে মশারিটা খুলে সমস্ত বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিয়ে এবার না বিছানাটা এবার ঝেড়ে নেব। তোমরা কি এই রুমটা দেখে কিছু কি বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের এই মানে চৌকিটা ঘোরানো হয়েছে। আগে লম্বি ছিল না, তো সেটা না এইভাবে ঘোরানো হয়েছে। ঘোরানো হওয়াতে না আমাদের ঘরটাতে অনেকটা কিন্তু জায়গা রয়ে গেছে। মানে অনেকজন নিচের দিকে যদি তুমি শুতে চাও, অনেকজন শুতে পারবে। আর আগে ওইভাবে চৌকিতে থাকাতে না সেরকম কোনো কাজ হতো না। তো তার জন্যই মা কী করলো, মা বলছে এখন তো সবাই নিচেই ঘুমাচ্ছে গরমের জন্য, তো তাহলে এই চৌকিটা এইভাবে ঘুরিয়ে নিই, তাহলে সবাই মিলে একসাথে শুতে পারবে দুপুরবেলা। তো এইদিকে দেখো আমার এই রুমটাও গোছানো হয়ে গেছে। আর গোছাতে গোছাতে দেখেছি ওই দাদা চলে এসছে ব্লাড নিতে। আর এতটা ব্লাড নেবে আমি সত্যি ভাবিনি, প্রায় 6টা বোতলের মতন মনে হয় ব্লাড নিয়েছে। আর আজকে না আমার হাতের থেকে না ব্লাড আসছিলই না, অনেক সিরিঞ্জ দিয়েছে, তারপরেও কিন্তু ব্লাড আসছিল না। এবার অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমি কি করলাম, মা রুটি করেছিল, রুটিটা খেয়ে নিয়েছি। কারণ কি দাদাটা আস্তে আস্তে প্রায় 9:30 পৌনে 10টা হয়ে গেছিলো, তাই খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিয়েছি। এদিকে রিশুকেও স্নান করিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে। আর আমি নিজেও স্নান করে চলে এসেছি তুলসীতলায় জল দিতে। প্রত্যেক দিনের কাজ আমার তুলসীতলায় জল দিতে। আর এই কাজটা না করলে না নিজেরও এখন কেমন জানি লাগে, যে না কিছু একটা করছি না, মনে হচ্ছে কী হচ্ছে। তো এদিকে আবার জামা প্যান্টগুলো যেই এই ঘরে মেলতে এসেছি, দেখছি সকালবেলা জামা প্যান্ট প্রত্যেকটা শুকিয়ে গেছে। তো এইগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি একটু কিছু জামা প্যান্ট কেচেছি। সেইভাবে তো কাচাকুচি করি না, ওই হালকা হচ্ছে সার্ফে ডোবানো আর ওঠানো, জাস্ট হালকার ওপরে। এগুলো একদমই নোংরা হয়নি, আগের দিন আমি পরে গেছিলাম, তো সেই জন্য আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা নতুন কুর্তি ছিল, তো আমি না ধুয়ে পরছি না, কারণ কি গরমের জন্য তো আমার মনে হচ্ছে অনেকটা মার রয়ে গেছে। তো তার জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে পরবো। এদিকে জামা প্যান্টগুলো সমস্ত মেলে ঘরে এসেছি। ঘরে এসে আজকে মা করেছিল পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে মাংস আর ডাল করেছিল, আমি সেগুলো খাইনি। আর আজকের মাংসটা না খুবই ভালো হয়েছিল। তো আমি দেখো এই ভাত খাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, শুয়ে ঘুম থেকে উঠিয়েছি। ঘুম থেকে উঠে এবার বিকেলের কাজগুলো করে নিচ্ছি। আমার কাজ বলতে কি সারাদিনে ওই ঘর গোছানো, বিছানা ঝাড় দেওয়া, আর একটুখানি যদি কাজ করি সেটা হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দেওয়া।
আর আমি চেষ্টা করি যতই শরীর খারাপ হোক না কেন বা একটু শরীরটা ভালো থাকলে সমস্ত কাজ করারই চেষ্টা করি। আর যদি শরীরটা সেভাবে ভালো না থাকে তাহলে আমি এই কাজগুলো করি, এই ঘরটা গোছানো, বিছনা তোলা, বিছনাটা ঝাড় দেওয়া, এই সমস্ত কাজ করি। একবারেও না বসে খেতে ভালো লাগে না, মানে সত্যি বলতে ওই বসে থাকবো এরকম ভালো লাগে। যদি আমার শরীরটা ভালো থাকে আমি চেষ্টা করি সমস্ত কাজ করার, আর যদি ভালো না থাকে তাহলে আমি সত্যি কোনো কাজ করি না, ওই শুয়েই থাকি। আর এখন শুয়ে থাকলেও না কিছুক্ষণ পরে যেই উঠছি দেখছি কি পাটা পুরো ফুলে যাচ্ছে। মানে এখন যত দিন এগিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে শরীর খারাপগুলো একটু বেশি হচ্ছে, মানে এদিক ওদিক করে এই জিনিসটা হচ্ছে, আজকে এই জিনিস হচ্ছে তো কালকে ওই জিনিস হচ্ছে। তো তার জন্য চেষ্টা করছি যতটা শুয়ে না বসে থাকার। তো এদিকে ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে না ওই যে দুপুরবেলা জামা প্যান্টগুলো ওই রুমের থেকে ঘরে এনেছিলাম সেগুলো না আর আমি দুপুরবেলা গোছাইনি। শরীরটা কেমন করছিল বলে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম যে বিকেলবেলা গোছাবো। তো তার জন্য এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে এবার জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। জামা প্যান্টগুলো গুছিয়ে এবার একটুখানি হাত মুখটা ধুয়ে নিয়ে আসবো, কারণ কি আজকে ঘুম থেকে উঠতে না আমার ওই 5:30 মতন বেজে গেছে। এবার এর পরে যদি আমি হাত মুখটা ধুই তাহলে আমার ঠান্ডা লেগে যাবে। একেই তো ঠান্ডা লেগেই আছে, এখনও ঠান্ডা সেভাবে কমেনি। তো তার জন্য আমি কি করলাম, আগে জামা প্যান্টগুলো গুছিয়ে আমি হাত মুখটা ধুয়ে আসব। ধুয়ে এসে এইগুলো যেখানকার জিনিস সেইখানে রাখবো। এদিকে হাত মুখ ধুয়ে চলে এসেছি আর এসে জামা প্যান্টগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো আর পাশে থেকো।